এই বছরের পরে আমি আর মাঠে ওয়াজ করব না। এই বছর যে দাওয়াতগুলো রেখে ফেলেছি এগুলো আমি কোনো রকমে যদি হায়াতে বাঁচি শেষ করার পরে আমি ওয়াজের মাঠে আর ওয়াজ করব না। ওয়াজ করব, তবে কোথায়? আমার ভক্তবৃন্দরা যদি কোনো মাহফিল করে সেখানে আমি বক্তা হিসেবে আসব না, দোয়াগির হিসেবে, বা তাদের যদি তারা আমাকে তাদের মানে পিসিফির হিসাবে দাওয়াত করে সেখানে দোয়া নিতে আসবো বা দোয়া করতে আসব। কিন্তু আমি মাঠে আর এই বছরের পরে ওয়াজ আমি আর করব না। আমি আগামী বছর, এই বছরে আমার ওয়াজের মাঠে শেষ ওয়াজ। এই আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমি এই বছরের পরে মাঠে আর আমি কোনো ওয়াজের দাওয়াত রাখবো না। আমাকে কেউ ওয়াজের দাওয়াত দিবেন না। আমি সবসময় আমি আমার দরবার শরীফেই থাকবো। আমি আমার ভক্তবৃন্দদেরকে একটু দেখাশোনা করব। ভক্তর মাঠে কোনো ওয়াজ হলে সেখানে আমি আসব। যদি ওয়াজিন হিসেবে বক্তা হিসেবে দাওয়াত দেয় তাহলে আসবো না। বক্তা হিসেবে দাওয়াত দিলে আসবো না। আমি দরবারে সবসময় থাকবো, আপনাদের কাছে আসবো। আপনার এখানে অনেক মুরিদান আছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, কাউতলি থেকে অনেকে আসছে, তারপরে এটি কী কয় রে, কলেজপাড়া থেকে, কাউতলি থেকে, আরও অনেকে বিভিন্ন জায়গা থেকে, ওই রাধিঘা থেকে আসছে, আর অনেক বনগঞ্জ থেকে আসছে, ঘাটিয়ারা থেকে অনেকে আসছে। আপনাদেরকে বলে দিই, আমাকে ওয়াইজিন বক্তা হিসেবে আর কেউ দাওয়াত দিবেন না। এই বছরের ওয়াজ আমার আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি এই বছরের পরে আর মাঠে ওয়াজ করব না। আমি দরবারেই থাকবো, দোয়াগির হিসেবে দাওয়াত দিলে আসব আমি। আর যদি মাইজবান্ডার দরবার শরীফের যে মাহফিলগুলো হয় সেখানে যদি দাওয়াত দেয় সেখানে কোনো আইন নেই। সেখানে মুর্শিদের খেদমত করতে গিয়ে ওয়াজ করতে হলে সেখানে আমার দরবারের গোলামিতে ওয়াজ আমি করব সেখানে। অর্থাৎ মাহফিলে আমি দাওয়াত রাখবো আমার ভক্তবৃন্দের মাঠে এবং আমার মুর্শিদের দরবার, যেটা মাইজবান্ডার, আমার মুর্শিদের দরবারের যে ব্যানার, ওই ব্যানারে ওয়াজ করব। আমার ভক্তবৃন্দের মাঝে নসিহতমূলক কথা বলবো। আর আমি মাঠে বক্তা হিসেবে আমি যে বিগত দিনে যেভাবে ওয়াজ করেছিলাম সেই ওয়াজটা এই বছরের পর থেকে আমি আর করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওলি আল্লাহর দরবার কি পাওয়া যায়? কেন যাবেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওলি আল্লাহর দরবারে কি কেন যাবেন? निगाहे वली में ये तासिर देखी बदलते हजारों तकदीरों देखी एक ज़माना सुहबत तैबा औलिया बेहतर अज सद साल तागत बेरिया। আল্লাহর অলির মজলিসে এক মুহূর্ত মানে চোখের বালিপাত্তা সমান সময় যদি বসো তোমার 100 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য অলি আল্লাহর মজলিস থেকে মানুষ দূরে সরে গেছে। এখন আগের মতো, আগের জামানার মতো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, ওনাদের বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাই, ওনাদের জামানার মতো অলি আল্লাহর মজলিসে মানুষ এখন বসে না। বিদায় মানুষ কঠোর হয়ে গেছে, মানুষের প্রাণগুলো শক্ত হয়ে গেছে, মানুষের হৃদয় শক্ত হয়ে গেছে। মানুষের এখন এবাদতের মধ্যে মন বসে। সুফিবাদ থেকে, আল্লাহর অলির দরবার থেকে যত দূরে সরে যাইবা ততই তুমি আল্লাহর লানত তোমার জীবনের মধ্যে, তুমি দুনিয়ামুখী হবা, তুমি আল্লাহ থেকে দূরে সরে যাইবা, রসুল থেকে দূরে সরে যাইবা, প্রেম থেকে দূরে সরে যাবে। ঠিক না বেঠিক? এক জালালউদ্দিন রুমি মাত্র একটা প্রশ্নের কাছে হার মেনে শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহির চরণে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। রুমি রহমতুল্লাহ কি আমার মতো আলেম? ওনার একটা থুতুর যোগ্য কি বাংলাদেশে কোনো আলেম হবে? ওনার জুতার যোগ্য কোনো আলেম হবে? ওনার মতো আলেম উনিও তো সেমা করেছেন। উনি বলছেন আমার ইন্তেকালের পরে আমার মাজার শরীফে যারা আসবা, আমার ইন্তেকালের পরে যারা আমার মাজার জিয়ারত করবা, তোমরা খালি হাতে আইসো না, আমার মাজার আসতে ঢোল লই আইও। হুজুর আসছে না, না এই হুজুর আসছে তো, উনি ওয়াজ করলে আগে করতো। খাইছে না মনে জোরও নাই। রাহো নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন, আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। সকলে বলুন মারহাবা, আমিন। আল্লাহ হুজুর আসসালামু আলাইকুম।
আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। জালালউদ্দিন রুমি, এবার বল শেষ করে দিই, হুজুর আসছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই উনি কি বলেছেন, তোমরা যারা আমাকে ওসিয়ত করে গেছেন, আমার ইন্তেকালের পরে আমার কবর যারা জিয়ারত করতে আসবা, কবর না মাজার, আমার কবর যারা জিয়ারত করতে আসবা, তোমরা খালি হাতে আসুন, একটা ঢোল লই আইও, একটা ঢোল নিয়ে আইসো। তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের মতো আলেম যদি এটা বলতে পারে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ইয়াহুল উলুমুদ্দিনের মধ্যে সেই সেমার পক্ষে দলিল দিয়েছেন। আল্লামা আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই জা আল হক কিতাবের মধ্যে সেমার পক্ষে দলিল দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সেমা করেছেন। আর আপনারা 2 টাকার মৌলবী, 1.5 পাতার মৌলবী, আপনারা এগুলো কি বলেন? আজকে অনেক মনের কষ্ট থেকে সেমার উপরে দীর্ঘ সময় আমি কথাগুলো বললাম, কারণ কালকে সেমা হবে, এজন্য সেমা হবে। আমি আগামীকাল ইনশাল্লাহ এখানে এসে একটি গান হলো শুনে যাব, আশায় রইলাম। আর কালকে বনগঞ্জে আসবো। বনগঞ্জের মাহফিলটা আমি অল্প সময় 11টার মধ্যে শেষ করে দেব, এখানে যাতে এই মাহফিলটা বনগঞ্জের সবাই নিয়ে শুনতে পারি, সে হইলে 1। আর 2 নম্বর একটা কথা বলে দিই, শুনে যান। এখানে আমার অনেক ওই দিকে আছে, মাজার শরীফে আছে, এদিকে আছে, পিছনে আছে, সামনে আছে। এখানে হোসেন আলী চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে মুরিদান আছেন, রেজবিয়া দরবার শরীফে মুরিদান আছেন, হযরত জয়নালাব্দিন খন্দকার ওনার মুরিদান আছেন, আমার অনেক মুরিদান এখানে আছেন। আপনাদেরকে একটা কথা বলে যাই, এই বছরের পরে আমি আর মাঠে ওয়াজ করব না। এই বছর যে দাওয়াতগুলো রেখে ফেলেছি, এগুলো আমি কোনো রকমে যদি হায়াতে বাঁচি, শেষ করার পরে আমি ওয়াজের মাঠে আর ওয়াজ করব না। ওয়াজ করব, তবে কোথায়, আমার ভক্তবৃন্দরা যদি কোনো মাহফিল করে, সেখানে আমি বক্তা হিসেবে আসবো না, দোয়াগির হিসেবে, বা তাদের যদি তারা আমাকে তাদের মানে পিসিভির হিসাবে দাওয়াত করে, সেখানে দোয়া নিতে আসবো বা দোয়া করতে আসবো। কিন্তু আমি মাঠে আর এই বছরের পরে ওয়াজ আমি আর করব না। আমি আগামী বছর, এই বছরে আমার ওয়াজের মাঠে শেষ ওয়াজ, এই আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমি এই বছরের পরে মাঠে আর আমি কোনো ওয়াজের দাওয়াত রাখবো না। আমাকে কেউ ওয়াজের দাওয়াত দিবেন না। আমি সবসময় আমি আমার দরবার শরীফেই থাকবো। আমি আমার ভক্তবৃন্দদেরকে একটু দেখাশোনা করব। ভক্তর মাঠে কোনো ওয়াজ হলে সেখানে আমি আসবো। যদি ওয়াজিন হিসেবে, বক্তা হিসেবে দাওয়াত দেয়, তাহলে আসবো না। বক্তা হিসেবে দাওয়াত দিলে আসবো না। আমি দরবারে সবসময় থাকবো, আপনাদের কাছে আসবো। আপনার এখানে অনেক মুরিদান আছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, কাউতলি থেকে অনেকে আসছে, তারপরে এটা কি কয়টা রে, কলেজপাড়া থেকে, কাউতলি থেকে, আর অনেকে বিভিন্ন জায়গা থেকে, ওই রাধিঘা থেকে আসছে, আর অনেক বনগঞ্জ থেকে আসছে, ঘাটিয়ারা থেকে অনেকে আসছে। আপনাদেরকে বলে দিই, আমাকে ওয়াইজিন বক্তা হিসেবে আর কেউ দাওয়াত দিবেন না। এই বছরের ওয়াজ আমার আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি এই বছরের পরে আর মাঠে ওয়াজ করব না। আমি দরবারেই থাকবো, দোয়াগির হিসেবে দাওয়াত দিলে আসবো আমি। আর যদি মাইজবান্ডার দরবার শরীফের যে মাহফিলগুলো হয়, সেখানে যদি দাওয়াত দেয়, সেখানে কোনো আইন নেই। সেখানে মুর্শিদের খেদমত করতে গিয়ে ওয়াজ করতে হলে সেখানে আমার দরবারের গোলামিতে ওয়াজ আমি করব সেখানে। অর্থাৎ মাহফিলে আমি দাওয়াত রাখবো আমার ভক্তবৃন্দের মাঠে, এবং আমার মুর্শিদের দরবার যেটা মাইজবান্ডার, আমার মুর্শিদের দরবারের যে ব্যানার, ওই ব্যানারে ওয়াজ করব। আমার ভক্তবৃন্দের মাঝে নসিহতমূলক কথা বলবো। আর আমি মাঠে বক্তা হিসেবে আমি যে বিগত দিনে যেভাবে ওয়াজ করেছিলাম, সেই ওয়াজটা এই বছরের পর থেকে আমি আর করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লামা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহ আলী, ওনার হায়াতে আল্লাহ বরকত দান করুক। এরপরে খন্দকার জয়নালাব্দিন পীর সাহেব, ওনার খেদমতে এবং ওনার হায়াতে আল্লাহ বরকত দান করুক। সকলে বলুন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর খুব গভীর তরিকতের খুব কঠিন আলোচনা করেন। এগুলো শুনলে আপনাদের রুহের খোরাক হবে, আত্মার খোরাক হবে। মুর্শিদ এবং গুরু এবং শিষ্যের মধ্যে প্রেমের কানেকশান লাগলে এটার তাসির কেমন হয় হুজুর বুঝিয়ে দিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা সকলে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।